হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কাল অনপাসিভ 360 ওয়েবিনারের আপডেট, যেখানে উপস্থিত ছিলেন আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল সিইও মিস্টার অ্যাশমোফারে স্যার। আর তিনি লাইভে থাকা মানেই কিন্তু আমাদের জন্য নতুন তথ্য, কালকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। সেই তথ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে বিনীত রিকোয়েস্ট করছি। কালকে আমরা দেখতে পাই যে 360 ওয়েবিনারে মাটি ডিগারমো, ক্রিস জনসন স্যার, রেড ফান স্যারের সাথে সাথে উপস্থিত ছিলেন আরও একজন মোস্ট রেসপেক্টেড অনারেবল পার্সোনালিটি, মাইকেল উইলিয়ামস এইমস স্যার। তারা কিন্তু একটা হেলদি ডিসকাশন করছিলেন। তারপরই মিস্টার অ্যাশ কিন্তু লাইভ হন, আর তিনি লাইভে এসেই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, অনপ্যাসিভের বর্তমান পরিস্থিতিতে সবাই অনপ্যাসিভের সাথে এইভাবে যুক্ত আছে, সেটা তাকে বিভিন্নভাবে আনন্দিত করে এবং তার জন্যই তিনি কৃতজ্ঞ। তিনি বলেন যে এই পরিস্থিতিটা কিন্তু সাময়িক। এই সাময়িক পরিস্থিতিটাকে মেন না করে বা এই টেম্পোরারি পরিস্থিতিটাকে মেন না করে আমরা যে লং টার্মের দিকে, আমাদের ভিশনের দিকে অটুট আছি এবং আমরা যে নিয়মিত রূপেই অনপ্যাসিভের সাথে আছি, সেটা কিন্তু তাকে খুবই আনন্দ দেয় মিস্টার অ্যাশকে, এবং তার জন্য তিনি সবাইকে ধন্যবাদ প্রদান করেন। এবং তিনি জানান যে দেখুন, আমাদের সাকসেস হওয়াটা কিন্তু আগের থেকেও বেশি নেসেসারি এবং ম্যান্ডেটারি হয়ে গেছে। বিগত 5 বছরের থেকেও কিন্তু এখন আমাদের সাকসেস হওয়াটা কিন্তু আরও বেশি নেসেসারি এবং ম্যান্ডেটারি হয়ে গেছে। এই উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের যে আইডিওলজি আমরা ক্রিয়েট করেছি বা যে আইডিওলজি আমরা এস্টাবলিশ করতে চাইছি পৃথিবীতে, সেখানে কেন আমাদের এটা আরও নেসেসারি এবং ম্যান্ডেটারি হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমাদের কি চয়েস, অর্থাৎ আমরা কি পছন্দ করি আর আমাদের কি অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা যেটা চাই এবং আমরা যেটা চাই সেটা কি আমরা করতে পারি, নাকি আমাদেরকে যে অপশনগুলো দেওয়া হয়েছে করার জন্য সেখানেই কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হয়। তো আমাদের চয়েস এবং আমাদের কাছে প্রাপ্ত অপশন, এই দুটোর বৈষম্যকে দূর করার জন্য আমাদেরকে কিন্তু অনপ্যাসিভ অবশ্যই এই মিশন এবং ভিশনকে এস্টাবলিশ করতে হবে এবং সাকসেস করতে হবে। তিনি আরও বলেন যে বিগত 5 বছরে আমাদের এখানে কিন্তু যুক্ত হয়েছে অনেক ট্যালেন্ট, এক্সপার্টিস, এবং আরও পৃথিবীর বুক থেকে আমরা কিন্তু আগে অল্প সংখ্যক ছিলাম, ধীরে ধীরে কিন্তু অনপ্যাসিভের সাথে অনেক ট্যালেন্ট যুক্ত হয়েছে, এক্সপার্টিস যুক্ত হয়েছে এবং মোর লাভ আরও অনেক ভালোবাসা যুক্ত হয়েছে, যার কারণে আমাদের ভিশনে সাকসেস হওয়াটা কিন্তু আরও জোরালো হয়েছে। তিনি বলেন যে অনপ্যাসিভ কিন্তু একটা এথিক্যাল প্ল্যাটফর্ম, একটা মুভমেন্ট, যেটা কিন্তু লেগেসি জেনারেশন আফটার জেনারেশনের জন্য তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা এথিক্যাল প্ল্যাটফর্ম, আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা তৈরি হচ্ছে হৃদয় দ্বারা, আর যার জন্যই কিন্তু এই ভিশনটা সাকসেস হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা কিন্তু আমরা সাকসেসের দোরগোড়াতে দাঁড়িয়ে, তিনি কিন্তু খুব কনফিডেন্টলি বলে যে দেখুন আমরা কিন্তু সাকসেসের দোরগোড়াতে দাঁড়িয়ে। তিনি আরও বলেন যে দেখুন, আমাদের যে আইডিওলজি সেটা কিন্তু লাইফ টাইমের জন্য, আমাদের জার্নিটা কিন্তু লাইফ টাইমের জন্য। আমরা কিন্তু জেনারেশান আফটার জেনারেশান নতুন কিছু সৃষ্টি করার জন্য কিন্তু একটা লেগেসি রেখে যাওয়ার জন্য কিন্তু আমাদের মিশন এবং ভিশন কিন্তু আমরা 2018 সাল থেকে শুরু করেছি এবং আমরা প্রায় বিজয়ের দিকে পৌঁছে গেছি। তো তিনি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন সবাইকে, যে আমরা সবাই, এবং আমাদেরকে শুধু না, তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন যারা কর্পোরেট আমাদের সাথে যুক্ত আছে, কর্পোরেট লেভেলে, তাদেরকেও। এর পরপরই তিনি বলেন যে দেখুন, অনেক কোম্পানি আছে যারা সলিউশনের কথা বলে, যারা সাকসেসের কথা বলে, যারা কিন্তু এই সমস্ত কথা বলে ইনভলভ করে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু আমাদের
কোনো প্রকার সলিউশন প্রোভাইড করে না, তারা কিন্তু সলিউশন প্রোভাইড করতে ফেলিয়ার। তারা কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের হোপ, আমাদের ফ্রিডম সমস্ত কিছু দেওয়ার কথা বলে, বাট আলটিমেটলি কিন্তু তারা দিনের শেষে কিছুই দেয় না। কিন্তু অনপ্যাসিভ কিন্তু যে সলিউশনের কথা বলছে সেটা কিন্তু আলটিমেট সলিউশন, এবং অনপ্যাসিভ মানে যে অনস্টাফ সলিউশন, সমস্ত দিকে সলিউশন, এটাই কিন্তু অনপ্যাসিভ নিশ্চিত করছে পৃথিবীর বুকে। তিনি বলেন যে দেখুন, আপনারা সবসময় পজিটিভ মাইন্ডসেটের মানুষের সাথেই থাকবেন যারা পৃথিবীতে সাকসেসফুল পার্সোনালিটি। উদাহরণস্বরূপ তিনি মাইকেল এইমসারের কথা বলেন, যে মাইকেল এইমসারকে আমরা সবাই চিনি, যিনি কিন্তু ডিজিটাল জগতের একজন সাউন্ড ফিগার। ডিজিটালি কিন্তু তিনি একটা স্টাবলিশড পার্সোনালিটি। দেখুন তার কাছে কিন্তু তিনি কিন্তু বিজি, তারপরেও কিন্তু অনপ্যাসিভের জন্য তার কিন্তু অ্যাভেলেবিলিটি আছে, যথেষ্ট সময় আছে। তিনি অনপ্যাসিভের ফ্রন্ট ফেস। মিস্টার অ্যাশ ওনাকেই কোট করে বলেন যে দেখুন, আপনারা লিডার তাকেই বলবেন যার অ্যাভেলেবিলিটি আছে এবং যিনি যার শুধু অ্যাভেলেবিলিটি আছে। এমন একজন পার্সোনালিটি যাকে আপনি সবসময় পান অ্যাভেলেবিলিটি, কিন্তু তার ক্ষমতা নেই লিডারশিপে, তিনি কিন্তু লিডার না। লিডার মানে কিন্তু দুটোই শব্দ তার মধ্যে থাকতে হবে, অ্যাভেলেবিলিটিও থাকতে হবে এবং পরিস্থিতি সামলানোর জন্য তাকে অ্যাভেল থাকতে হবে। যে কোনো পরিস্থিতি, ভালো খারাপ সমস্ত পরিস্থিতিতে লিডারকে কিন্তু সবসময় সামনে থাকতে হবে এবং তাকে কিন্তু সমস্ত পরিস্থিতিকে অ্যান্সার দেওয়ার মতো, সমস্ত পরিস্থিতি মেনটেন করে সামনে এগিয়ে যাওয়ার মতো কিন্তু ক্ষমতা থাকতে হবে। তাই তিনি মিস্টার অ্যাশ কালকে বলেছেন যে দেখুন, আপনারা তাকেই শুনবেন যিনি সাকসেস। আপনারা এমন একজন ব্যক্তিকে শুনবেন না যে আসলে নিজে সাকসেসফুল পিপুল কিন্তু সবসময় ক্রিয়েটিভিটির কথা বলে, আর আনসাকসেস পিপুল সবসময় এক্সকিউজের কথা বলে, সবসময় তার মধ্যে একটা না একটা বাহানা থাকে। তো সুতরাং করে আমরা অবশ্যই করে এখানে কিন্তু আমাদের লং টার্মের কথা ভাবতে হবে। মিস্টার অ্যাশ বললেন যে এখানে আমাদেরকে লং টার্মের কথা ভাবতে হবে। এখানে কিন্তু আমরা গোল্ডেন টাইম দিয়েছি, আমরা কিন্তু আমাদের মূল্যবান সময় কিন্তু অনপ্যাসিভের সাথে ইনভেস্ট করেছি। এই সমস্ত কিছুই কিন্তু সাকসেস হওয়ার জন্য, এমনি না। আর এটাকেই কিন্তু বাস্তবায়ন করার জন্য আমরা সবাই এগিয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু বাস্তবায়নের একদম সম্মুখে দাঁড়িয়ে আছি। তো আপনারা নেগেটিভ পিপুল থেকে দূরে থাকবেন এবং আনসাকসেসফুল পিপুল থেকে দূরে থাকবেন এবং তাদেরকেই আপনি লিডার বলবেন যার অ্যাভেলেবিলিটি এবং দুটোই আছে। শুধু অ্যাভেলেবিলিটি আছে, আপনি কাউকে ফোন করছেন পেয়ে যাচ্ছেন, তার মানে সে লিডার তা না। তার অ্যাভেলেবিলিটি এবং তিনি যেন সমস্ত পরিস্থিতিতে আপনার যে কোনো প্রবলেমের সলিউশন দিতে পারে। তো অনপ্যাসিভও পৃথিবীর সলিউশন, যেখানে প্রতিটা জিনিসের অ্যাভেলেবিলিটি থাকবে এবং অনপ্যাসিভ কিন্তু থাকবে, সক্ষম থাকবে সমস্ত কিছুর সলিউশন দেওয়ার জন্য। এর পরপরই কিন্তু আমরা দেখতে পাই যে মাইকেল এইমসার আসেন এবং তিনি বলেন যে তিনি কেন অনপ্যাসিভ প্ল্যাটফর্মকে এত পছন্দ করেন। কারণ তিনি মনে করেন এটা একটা রিয়েল প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে বিজনেস করার জন্য আপনাকে সমস্ত কিছু জোগাড় করে দেওয়া হবে। আপনার অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে, ট্রাফিক থেকে শুরু করে, যেখানে সমস্ত কিছুই কিন্তু আমরা এখানে অ্যাভেলেবেল পাবো। এই প্ল্যাটফর্ম ব্যক্তির সাকসেসের সাথে সাথে, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে সাকসেস করার সাথে সাথে পুরো বিশ্বের মানুষের হিউম্যান আপলিফটিংয়ের কথা ভাবে। এটা অন্য কোনো প্রতিষ্ঠানে নেই। তিনি আরও বলেন যে অনেক কোম্পানি আছে যারা শর্ট টাইমে আপনাকে অনেক ধনী হওয়ার গল্প বলে, দিনের শেষে তারা কিন্তু বিলীন হয়ে যায়, তারা থাকে না। এছাড়া তিনি উদাহরণস্বরূপ বলেন যে বিটকয়েনের কথাই ভাবুন, যখন বিটকয়েনের দামটা কতটা তুঙ্গে উঠেছিল যখন তার ইনভেস্ট যারা করেছিল তখন, আজকে দেখুন হঠাৎ করে বিটকয়েনের দামটা কিন্তু কমে গেছে। তো সুতরাং আপনারা লক্ষ্য করুন যে শর্ট টাইমে সাকসেস হওয়ার গল্পে যারা জড়িয়ে যান তারা আলটিমেটলি কি দিনের শেষে সাকসেস হন। কিন্তু অনপ্যাসিভ একটা রিয়েল প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে সাকসেস হওয়া যায় কিভাবে, আলটিমেট সাকসেসকে নিয়মিত রূপে ধরে রাখার জন্য কি কি ধরনের কাজ করার দরকার আছে,
সমস্ত কিছুই কিন্তু অনপ্যাসিভে রেডি করা হয়েছে এবং রেডি করার নিয়মিত রূপে হচ্ছে। আর তার কারণেই কিন্তু অনপ্যাসিভ প্ল্যাটফর্মে তিনি সুপার পজিটিভ এবং তিনি মনে করেন অনপ্যাসিভই আমাদের আলটিমেট সলিউশন। তো এই ছিল কালকে 360 ওয়েবিনারের মেজার ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন।